সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের তথ্যচিত্রে। বুধবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3 এর সামনে শিক্ষার্থীরা বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। মানববন্ধনের শিক্ষার্থীরা এক দফা দাবিতে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে উল্লেখযোগ্য ছিল, আমার ক্যাম্পাস আমার ঘর, থাকবো না আর যাযাবর, সবার যখন সজ্জিত আমরা কেন বঞ্চিত, এবং আর নয় আশ্বাস দিতে হবে ক্যাম্পাস। পরে দুপুর 1টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি তাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, জনসাধারণের দুর্ভোগ যাতে না হয় সেই কারণে তোমাদের আমি বিনীতভাবে অনুরোধ করব, কর্মসূচি বন্ধ নয়, আপাতত স্থগিত রাখার অনুরোধ করছি। আমরা তোমাদের দাবির পক্ষে কাজ করব এবং এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। উপাচার্যের আশ্বস্তের পর শিক্ষার্থীরা কর্মসূচিতে স্থগিত করেন এবং তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাবেন। ছাত্রবৃন্দ, তোমাদের প্রাণের দাবি, হৃদয়ের দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি, যার পরিমাণ 225 একর, সেখানে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করা হোক এবং দ্রুত শুরু করতে হবে। স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তোমাদের এই দাবির সাথে আমার এবং আমার প্রশাসনের কোনো দ্বিমত নেই। এটি আমাদের লক্ষ্য এবং চাহিদা। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি, নিজস্ব ভূমি থাকা সত্ত্বেও অর্থ বরাদ্দ না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 7 বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ আজও শুরু হয়নি। এটি নিষ্ঠুর বাস্তবতা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা গত মাসেও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে একটি মানববন্ধন করতে আমাকে স্মারকলিপি দিয়েছ। এটি দ্বিতীয়, যা আমি আজই যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে পাঠিয়ে দেব। তোমাদের সবাইকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য এবং স্মারকলিপি প্রদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জনসাধারণের যাতে দুর্ভোগ না হয় সেই কারণে আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তোমাদের কর্মসূচি বন্ধ নয়, আপাতত স্থগিত রাখো। আমরা তোমাদের দাবি নিয়ে কাজ করব এবং তোমরা তোমাদের মতো কাজ করবে। তোমাদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই।